টাকার মান কমছেই। ২ মাস ধরে ডলারের দাম বাড়ছে। আমদানি ব্যয় বাড়ায় ডলারের চাহিদা বেড়ে গেছে, ফলে শক্তিশালী হচ্ছে ডলার। এর বিপরীতে প্রতিদিনই দুর্বল হচ্ছে টাকা। এদিকে খোলা বাজারে এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে 89 টাকা। জানা গেছে গত 5 আগস্ট থেকে টাকার বিপরীতে ডলারের দাম বাড়তে শুরু করে। 5 আগস্ট আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার 84 টাকা 80 পয়সা বিক্রি হয়। মঙ্গলবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে $1 জন্য 85 টাকা 35 পয়সা খরচ করতে হয়েছিল। বুধবার লেগেছে 85 টাকা 47 পয়সা। এদিকে ব্যাংকগুলো ডলার বিক্রি করেছে 88 টাকার কাছাকাছি দরে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক বুধবার 87 টাকা 20 পয়সা দরে ডলার বিক্রি করেছে। অগ্রণী ব্যাংক বিক্রি করেছে 87 টাকা 40 পয়সায়। ব্যাংকের বাইরে কার্ভ মার্কেট বা খোলা বাজারে প্রতি ডলার 89 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তথ্য বলছে 1.5 মাসের ব্যবধানে প্রতি ডলারের বিপরীতে 67 পয়সা বা 0.80% দর হারিয়েছে বাংলাদেশের মুদ্রা টাকা। তবে পর্যাপ্ত রিজার্ভ থাকা এতে উদ্বেগের কোনো কারণ নেই বলে মনে করছেন অর্থনীতির বিশ্লেষকরা। এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআই এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মুনসির বলছেন, আমদানি ব্যয় বাড়ায় ডলারের দাম বাড়ছে। গত অর্থ বছরে প্রচুর রেমিটেন্স আসায় ডলারের সরবরাহ বেড়ে গিয়েছিল। চলতি অর্থ বছরে রেমিটেন্স কমেছে। এছাড়া আমদানি অনেক বেড়ে গেছে। সব মিলিয়ে ডলারের চাহিদা বেড়ে গেছে, আর চাহিদা বাড়লে যে কোনো পণ্যের দাম বাড়ে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বাজারে হস্তক্ষেপ করে ডলারের দাম বাড়ার সুযোগ করে দিয়ে ঠিক কাজটি করেছে বলে মনে করছেন তিনি। এর ফলে রপ্তানি খাতের ব্যবসায়ীরা সুবিধাজনক অবস্থায় আছেন। এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও ইতিবাচক প্রভাব পড়েছে। তথ্য বলছে বাংলাদেশে রপ্তানির তুলনায় আমদানি বেশি হচ্ছে। আবার প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের বড় অংশই আমদানি নির্ভর। তাই টাকার মূল্যমান কমে যাওয়ায় খুব বেশি লাভবান হতে পারছেন না এইসব ব্যবসায়ী। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত ডলারের তুলনায় টাকার মান কমেছে প্রায় 24%। অর্থাৎ 12 বছর আগে আন্তর্জাতিক বাজার থেকে যে পণ্য বা সেবা কিনতে 100 টাকা লাগত, বর্তমানে তা কিনতে 124 টাকা খরচ করতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2009 সালের ফেব্রুয়ারিতে প্রতি ডলারের বিনিময়ে পাওয়া যেত 69 টাকা, আর গত রবিবার প্রতি ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ 85 টাকা 30 পয়সা দরে। 2017 সালের শুরুর দিকে প্রতি ডলারের মূল্যমান ছিল 79 টাকা 75 পয়সা। বাংলাদেশে ডলার ও টাকার বিনিময় হার স্বাধীনতার পর থেকে সরকার নির্ধারণ করে দিত। 2003 সালে এই বিনিময় হারকে করা হয় ফ্লোটিং বা ভাসমান। এরপর থেকে আর ঘোষণা দিয়ে টাকার অবমূল্যায়ন বা পুনর্মূল্যায়ন করা হয়নি। তবে কেন্দ্রীয় ব্যাংক সবসময় পরোক্ষ নিয়ন্ত্রণ রেখে আসছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে অনুসরণ করে আসছে ম্যানেজড ফ্লোটিং রেট নীতি। এদিকে বাজার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। আগস্টের প্রথম সপ্তাহ থেকে ডলার বিক্রি শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার পর্যন্ত 60 কোটি ডলার মতো বিক্রি করেছে। এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলছেন, অর্থনীতি সচল হচ্ছে, যেটার প্রমাণ আমদানি ব্যয় বাড়ছে। এই কারণে ডলার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বাজারের চাহিদা অনুযায়ী ডলার বিক্রি করছে।